আমরা তো নামাজটুকুই পড়তে পারি না, কিসের আল্লাহ দিকে যাব? মুয়াজ্জিন কত টাকা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ ধারে কার ধার, যে ঘুমায় সে ঘুমায়, যে কাজে সে কাজে, যে খেলায় সে খেলায়, যে গান বাজনায় সে গান বাজনায়, যে অলসতায় সে অলসতায়, যে বিদ্রোহে সে বিদ্রোহে। সবাই নিজ নিজ অবস্থানে। কেউ মুয়াজ্জিনের ডাকের 5 পয়সার দাম দেয় না, কেউ বিশ্বাসও করে না এটাকে সাড়া দিতে হবে। আজকে নাঙ্গলকোট উপজেলা আসর নামাজ পড়েছি। নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাথে মসজিদ, ক্রিকেট খেলা হচ্ছে মনে হয়। আমি লাকসাম থেকে নাঙ্গলকোট গিয়েছি কোন একটা কারণে, তো আমি বললাম যে একটু আসরের নামাজটা এখানে পড়ে নেই। তো মসজিদে নামাজ চলতেছে, আমি অজুখানার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে যেহেতু নামাজ চলতেছে ক্রিকেট খেলার ওই মাইক এগুলো বন্ধ, মনে কোনো টুর্নামেন্ট খেলা হবে। তো পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলা এভাবে খেলতেছে। তুই খেল, ব্যাডমিন্টন খেলা খেলবি, খেল ভাই, ব্যায়াম করবি কর। মসজিদ, আমি যে স্টেজ এটাকে মসজিদ ধরেন, আর এই যে সামনের লাইনটা, এখানে ছেলেরা এই যে ব্যাট নিয়ে আবার ওই ক্রিকেটের বল নিয়ে এগুলো খেলতেছে। তো আমার আর সহ্য হয় নাই, আমি একটু এরকম। তো আমি অজু করার সময় চিন্তা করতেছিলাম ডাকবো নাকি যে নামাজে আসো, নামাজে আসো। ইতস্ত করতে 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 অজুখানে ঢোকার সময় বললাম যে ছোট ভাই নামাজের দিকে যাও। মানে ভয়ে বলতেছিলাম না, ইতস্তে বলতেছিলাম না, কি বলবো, এই মসজিদে এরা খেলা খেল তামাশা করতেছে। তো অজু করলাম, অজু করার পরে মেজাজটা আরেকটু গরম হয়ে গেল আমার। এবার বললাম যে এই তোমার নামাজটা নাই, মসজিদ কি তোমাদের নামাজ থাকার জন্য এগুলা মানে ই করছে না? বেয়াদব বলা ভাই, নামাজ পড়ো না কেন? বেয়াদব বলে নে কি বলছে, তোমার নামাজ পড়ো না কেন? নামাজ আসো, নামাজ আসো, নামাজ আসো। কেউ রেসপন্সই করলো না ভাই, শরম পাইছি। কি কারবার, এই মসজিদ, এই পোলাপান খেলে, এই মুরব্বীরা দাঁড়ায় খেলা দেখে, ওইদিকে মাইক বন্ধ করার নামাজ চলতেছে, এইদিকে মসজিদে নামাজ চলে। আমি বললাম যে নামাজ একটা পোলাপান যদি আসতো ভাই, এই মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় খেলা খেলতেছে। আমি বুঝি না ইমাম সাহেব কি খুতবা দেয়, আমি বুঝি না মসজিদের কর্তৃত্ব কাজের সভাপতি কি। এই সভাপতি যার মসজিদের পাশে নামাজ চলা অবস্থায় খেলাধুলা চলে, তার কোনো খবর নাই। অথচ সভাপতির বাজারে একটা দোকান আছে, দোকানের সময় রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সড়ক কাস্টমার দেখবে না। এই হলো এই দেশের সভাপতির অবস্থা। বেনামাজি সভাপতি হলে যা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই জাতীয় পার্টি হোক, দল যেটাই হোক, নেতা আমাদের বেনামাজি। দল যেটাই হোক, নেতা আমাদের সুদখোর। দল যেটাই হোক, নেতা আমাদের জালেম। আমরা ভালো নেতা পাইলাম না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি এরশাদ জামা, কি বলে জাতীয় পার্টি, কি বলে এগুলো, আমি তো অনেক ধরনের নামও জানি না। আমরা ভালো নেতা পাইলাম না, আমরা পাইলাম না ভালো নেতা, কারণ আমরা জাতিগত ভাবে নিকৃষ্ট বর্বর, আমরা নিজেরা। আমি নেতা, আমার পরিবারের কই, আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর রাখলাম না। আমি নেতা আমার সন্তানের কই, আমি তো আমার সন্তানের কোনো ভালো মন্দের হিসাব নিলাম না। আমি তো নেতা আমার স্ত্রীর কই, আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না। আমি তো নেতা আমার মেয়ের জামাই, আমার ছেলের বউয়ের, আমার নাতি পুতির কই, আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত। আমি তো কখনো খোঁজ খবর নিলাম না। নেতাকে আমি, নেতাকে খারাপকে, খারাপকে, বেনামাজিকে, সুদখোরকে নেতা আসবে ভালো থেকে। আমি সুদখোর, আমি জানাকারী, আমি নেশাখোর, আমি গান বাজনার
মেতে থাকি সারাদিন। আমি যেখানে এত অপরাধী, আমার নেতা থেকে ভালো আসবে রে ভাই? দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না? মানুষ বদলালে দেশ বদলাবে, এর আগে দেশ বদলাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইরা আমার, দু চারটা কোরআনের আয়াত বলে চলে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। ثم استقاموا, অতঃপর অটল থাকে ওই কথায়। কোন কথায় অটল থাকে? আমাদের রব কে? অতঃপর কি? আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে। কি অবতীর্ণ করে? কাদেরকে অবতীর্ণ করে? ফেরেশতা। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভীত হয়ো না, ওয়া লা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছে। যারা বলে রবকে, তারপর কি করে? তারপর কি করে? অটল থাকে। কি করে? কারা কারা আজকে ঈশান নামাজ পড়ে এখানে আসছে? হাত তোলেন। সবাই পড়ছেন ঈশান নামাজ? বাপরে, এলাকায় তো মুসল্লি আর মুসল্লি দেখা যাচ্ছে। এই প্রথম পাইলাম এরকম। ওকে, কারা কারা পড়েন না এবার হাত তোলেন। সেম যা পড়ছে তা হাত তুলছে, যা পড়ে তা হাত তুলছে। বোঝে নাই মনে। ঠিক আছে, ছোট একটা পরীক্ষা হয়ে যায়। কেমন? ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। কি বলেন, পরীক্ষা করবো নাকি একটা? এই তুমি মোবাইল বন্ধ করে দাও, মোবাইল দিও না, মানে এটা রেকর্ড করিও না, মানে একটু অংশ রেকর্ড করার দরকার নেই। কেমন? মোবাইল ঘুরানোর দরকার নেই। কারা কারা গতকাল সোমবার ছিল মনে না? কারা কারা গতকাল সোমবারে ফজরের নামাজ পড়েছে? তারা হাত তোলেন। মাশাআল্লাহ। বুঝছি বুঝছি, আমার শুনতে আসছে তো তারা, বুঝছি ভালো ভালো মানুষ আসছে। ওয়াজে তারপর একটু ভালো মানুষ আসে। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা পরীক্ষা করি। ফজর নামাজ কে পড়ছে বললেন গতকাল? আপনি না? একটু দাঁড়ান তো। হ্যাঁ, আপনি। মাস্ক খুলেন। মসজিদে কতজনের সাথে ফজর পড়ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কোথায় এটা? গ্রামের মসজিদে 50 জন ফজরে হয়? এই প্রথম শুনলাম ভাই। সুবহানাল্লাহ। বাংলাদেশে 10 বছর, বাংলাদেশে 10 বছর। আল্লাহ বসেন, জাযাকাল্লাহ খায়ের। বাংলাদেশে আমার বয়স প্রায় 10 বছর। আমি প্রথম শুনলাম গ্রামে ফজর 2 কাতা হয় মানুষ। আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে 2015 সালের কথা বলতেছি। কত সাল? ফজর নামাজ পড়তে গেছি। পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি যায়, খালি বারান্দার দিকে আবার এসে বসে, খালি আবার বারান্দার দিকে বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে এখন ফজরের নামাজ আর মসজিদে পড়ে আমার লাভ কি? এত লেট। কিন্তু ওনার দোষ নাই, মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। এরপর আমি বললাম, ইয়ো আপনার সম্পর্কে কি করে আমি তো জানি না। তখন আমি গ্রাম একদম নতুন, বুঝলেন, বিদেশ থেকে একদম নতুন আসছি। কে সম্পর্কে কি আমি ওটা জানি না। কে চাচা হবে, কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া পূর্ব পাড়া থাকে তো। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম। যাওয়ার পরে বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দে যাচ্ছেন কেন? বলে যে ইউ আরোগ্য মানুষ আইনি চাই।
তো মসজিদে মুসল্লি কজন আমাকে জিজ্ঞেস করবেন না? ইমাম, মুয়াজ্জিন আর আমি। ইমাম, মুয়াজ্জিন আর কে? আমি। আমি দেখলাম যে বারবার উঠে যায়। আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করছি কি উনি মানে এত আবেগ প্রবণ হয়ে বলছে আরোগ্য মানুষ আইনি চাই। তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম, এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই। আমি বলি যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না। যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না, আমি বলবো মাগরিব আর ইশায় কারো কাজ থাকে না, অফিসিয়াল সমস্ত ডিউটি 5টা বাজে শেষ, ঈশান নামাজের মানুষ কোথায়? যারা বলে আড্ডাবাজি দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না, টিভি গান বাজনা নাটক সিনেমায় ব্যস্ত থাকে, আমি বলবো ফজরে মানুষ কোথায়? তখন তো টিভি চলে না কোথাও, পৃথিবীর কোথাও কোনো ডিউটির টাইম নাই ফজরে। চৌকিদার ছাড়া, কে ছাড়া? চৌকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায়, ট্রেন আসবে বাস আসবে মানুষকে ট্রান্সফার করবে, ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজ করবো নাই। তাহলে ফজরে মানুষ কোথায়? আপনি বলেন যে ঘুমে, তো ঘুম হলো জোহর, তো ঘুম না কেন আসে না? তার মানে ঘুম কারণ না, কাজ কারণ না, আড্ডাবাজি সিনেমা নাটক কারণ না। কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে। মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়া ও জান্নাতে চলে যাবে, ও বিশ্বাস করে নামাজ চিরদিন না পড়লো ও মুসলমান থাকবে। এটা হচ্ছে মূল কারণ ও নামাজ না পড়া। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন, এবছর বলিয়েন না, আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই, কিছু করার নাই ভাই আমার। কারণ মুসলমান পাওয়া যাবে কোথায়? পুরুষ মুসলিম কোথায়? রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না, এরা কারা? মুসলিমা, বোরখা পরা মহিলারা মুসলিমা। রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না, চেহারা দেখা যায় না, সুরত দেখা যায় না, কালো কালো বোরকা, কালো কালো ড্রেস, ইহুদিনা সারা বলতে পারে বস্তা পরে হাঁটে, ওরাই হচ্ছে ভালো মুসলিমা, যারা ফরজ পর্দার বিধান পালন করে। আর ভালো মুসলিম কারা? যাদেরকে মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ভালো মুসলিম দোকানে যায় প্রয়োজন, কিন্তু মসজিদে দিনে কয়বার যায়? কয়বার? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য শেষের দিকে চলে গেছি, তাই ছোট্ট একটা কোরআন থেকে নসিহত করে চলে যাব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি আমি এটা বিশ্বাস করি, কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝি, কোরআনের আয়াত শুনে আপনারা ঠিক তাই বুঝবেন। কি বুঝবেন না? আমি পড়ার পরে যদি কিছু বুঝি, আপনারা শুনলে কি বুঝবেন না? আমি আপনাদেরকে বেশি বুঝাইতে যাব না, শুধু কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে একটা বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ হৃদয় নিয়ে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর আল্লাহ যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছাকাছি করবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্ট ভণ্ড পাপিষ্ঠ ওদের জন্য আল্লাহ জাহান্নামকে উন্মোচিত করবে, মেলে ধরবে, খুলে ফেলবে জাহান্নামকে। ওয়াকিলা লাহুম,
আল্লাহ পাপিষ্ঠ পথভ্রষ্টদের বলবেন, আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের মেসিরা যারা চুল যেভাবে কাটতো তোমরা সেভাবে কাটতা? কোথায় তোমাদের নায়করা যারা প্যান্ট যেভাবে ফাটতো তোমরা সেভাবে ফাটতা? কোথায় তোমাদের ওই ইনফ্লুয়েন্সাররা যারা তোমাদেরকে দুনিয়া 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 টাকা 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 আর কিচ্ছু না? ওরা কোথায় যাদের তোমরা ইবাদত করতো? ওরা যা বলে তা, ওরা যা বলে তা, এর বাহিরে তোমরা কিছুই বুঝতে না। কোথায় তারা? আইনামা কুনতুম তা'বুদুন, ওরা কোথায়? লাত উজ্জারা কোথায়? কোথায় সেই সূর্য যাদেরকে তোমরা দেবতা মনে করতা? কোথায় সেই বাবা তোমরা মনে করো কবরে শোয়াই দিলে ওই বাবা তোমাকে উদ্ধার করে? কোথায় তারা? কোথায় তারা? আরো অনেক ব্যাখ্যা হতে পারে, না আরো অনেক কি হতে পারে, আরো অনেক ব্যাখ্যা হতে পারে। আপনি যেটাকে গুরুত্ব দেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে, সেটা হতে পারে। কোথায় তোমার এই সংবিধান, যে সংবিধানে বিবাহিত জানাকারীর মৃত্যুদণ্ড নেই? আইনামা কুনতুম তা'বুদুন, ও কোথায় যা তুমি ইবাদত করতা, যেখানে মৃত্যুর বদলে মৃত্যু নাই, বিবাহিত জানাকারীর রজম নাই, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়ে পড়াইলে কোনো বিচার নাই? কোথায় বিয়ের মধ্যে গায়ে হলুদ ঢুকাইছো আল্লাহ নবী করে নাই? বিয়ে মানে গান গাইতে হবে, নাচতে হবে। মেয়ে একটা হয়েছে মানে শিক্ষিত করার জন্য একবার ছেলে মেয়ে মিলায় মিশায় পড়াইতে হবে। কেন? কেউ একজন বলছে মেয়েটাকে পড়া পড়া পড়া, পড়া দিকে নিষেধ করছে। মেয়েদের জন্য ব্যবস্থা করেন না, শুধু মেয়েরা পড়ুক। ছেলের জন্য ব্যবস্থা করেন না, শুধু ছেলেরা পড়ুক। 28 বছর আপনার ছেলে বিয়ে করতে চায় না কেন? কারণ ও 16 বছর বয়স থেকে মেয়ে দেখে দেখে অভ্যস্ত। ওর কাছে ও মনে করে বিয়ে করা লাগে নাকি মেয়ের সাথে শুইতে হবে। ওর মেয়ের সাথে শুইতে হবে তাই বলে বিয়ে করতে হবে না। কোথায় আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের ইবাদত তোমরা করতা? কেউ একজন বলে দিছে থিওরি, আমি এটা পালন করা শুরু করলাম। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। ওয়াকিলা লাহুম, তাদের বলা হবে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতা? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর অনুগত্য বাদ দিয়ে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, না তারা তোমাকে আজকে উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, না তারা নিজেদের পারবে আজকে সাহায্য। দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের উচিত আল্লাহর বিধানকে মেনে চলা। মানে আমাদের, আমি বলি শুনেন, আমি একটু আগে বলেছি দল বদলালে দেশ ভালো হবে না, মানুষ বদলালে দেশ ভালো। এই পৃথিবীর যত দল আছে সব দল যদি একবার বাংলাদেশের সরকার হয়, জীবনও এই দেশের অন্যায় থামবে না যদি না বাংলাদেশিরা ভালো হয়। কোনদিন এই নরসিংদী, ঢাকা, কুমিল্লা, চিটাগং শহরের চাঁদাবাজি বন্ধ হবে না। এই পৃথিবী যদি আব্দুর রহমান সুদিসকে দেশের সরকার বানানো হয় তাও বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? কারণ চাঁদা খাই আমি, চাঁদা দিই আমি। শুধু আমার বউয়ে খায়, কিস্তির উপরে আমার বউ জমে। মানে ওই লোক এসে বললো যে আপনার বউ ছাড়া টাকা দিব না, আমি আমার বউকে সঙ্গে তুলে দেবো। আমার কোনো গেরত আছে? আমি আমার কোনো আত্মমর্যাদা আছে? আমি পুরুষ, আমি পুরুষ, আমার বউকে দিয়ে শুধু টাকা নিতে হচ্ছে আমার? আমি পুরুষ না। এরপর আমি আশা করবো এই মহিলা আমার জন্য তোয়াল্লা গামছা নিয়ে দাঁড়ায় থাকবে টয়লেটের সামনে। ও আমার স্বামী, তুমি গোসল করে এসেছো, এই নাও মোছুকা। আমি সারাদিন খাই সিগারেট, আমার কাছে আসতে পারে না। এরপরে আবার আমি আশা করবো যে মহিলা সিনেমার নায়কদেরকে দেখে, স্বপ্ন দেখে আমাকে নিয়ে দেখে আমার কাছে আসা যায় না সিগারেটের গন্ধে। ভালো কে হইতে হবে? আমরা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তালাক নিয়ে একটা ছোট্ট গল্প বলেছি, আপনাদের কাজে আসবে তো? খবরদার, যখন তোমার তালাক দিতে মন চাইবে
শ্বশুরকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি। আমাদের দিকে বাড়ির দিকে বেড়াইতে আসেন না একদিন। আসবে, বলবা না ঝগড়া হয়েছে। বউকে বলবো যে তুমি 2 দিন ঘুরে আসো তোমার বাবার বাড়িতে, দেন না 2 দিনের জন্য, 4 দিনের জন্য পাঠান। এরপর ভেবে দেখেন যে তারা দিবেন নাকি, ভেবে দেখেন। রাগ হলে দুরূদ পড়িয়েন, আউযুবিল্লাহ পড়িয়েন, ওযু করিয়েন, নামাজ পড়িয়েন। রাগ হলে বেশি বেশি দুরূদ পড়িয়েন, রাগ কমে যাবে ইনশাআল্লাহ। রাগ হলে তালাক দিয়েন না। আর বোন, তোমাকে বলি, এই তো তোমার এই স্বামী ছাড়া হবে না, ছোটটা বাচ্চা তোমার বদনাম হয়ে যাবে। এই বয়সে 2 বিয়ে হয়ে গেছে, 18 বছর বয়সে, তুমি সেটা ভয় পাচ্ছ এখন। তো এতই যত ভয় পাও, একটু পরোয়া করো না, স্বামীকে ওই পর্যন্ত দিয়ে ছেড়ে দিও না যে তোমাকে তালাক দিয়ে দেবে। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.